সময় থাকতে থাকতে ভজন করতে হবে মা। সময় যদি চলে যায় সে বেলায় ভজন করলে আর কাজ হবে না। কুড়ি ফুলের সেবা হয় না, বাসি ফুলের সেবা হয় না, সেবা দিতে গেলে ফোঁটা ফুল লাগে। আর ফোঁটা ফুল হলো আমাদের যৌবন কাল। যৌবনে তৃপ্তি করে যত সেবা করে তৃপ্তি পাবে সেটা বার্ধক্যকালে হবে না, সেটা বাল্যকালেও হবে না। যৌবন কালে সেবা দিয়ে যত তৃপ্তি পাওয়া যায়। ওই জন্য সবার চরণ ধরে একটা নিবেদন, এই অধম কীর্তনিয়া জীবনে সবাইকে ভুলে যেও, কিন্তু যেন জীবনে কোনোদিন ভুল করে আমার গোবিন্দ চরণ যেন ভুলে যেও। কারণ তার মতো দিনের দয়াল দীনবন্ধু পৃথিবীতে তোমার আর কেউ হবে না। যে যতই বলুক না কেন বাবা, আমি তোমায় এত ভালোবাসি, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, তোমার জন্য আমি এখনই প্রাণও দিতে পারি, ভুল কথা। ভালো তোমায় একজন বাসে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তার মতো বান্ধব আর তুমি জীবনে পাবে না। যদি বলো কেন? বাবা ঠাকুর আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবে, ভালো করে বিচার করেন, আমাদের আসবার আগে যে আমাদের কথা ভেবেছে, তার মতো বান্ধব আর কেউ হয়? আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কেন? আমি জন্মের আগে আমার মা তো আমার কথা ভেবেছিল, কারণ আমি জন্মে নিয়েছি, জন্ম নিয়ে মার কোলে বসলাম, মাতৃস্তন দুগ্ধ প্রথম পান করলাম। বলে না, জীবনে কোনোদিন তোমার মা তোমার জন্য ভাবেনি। ওই যে জন্মেই মাতৃ দুগ্ধটা পান করেছো, ওই দুগ্ধটা কি মা নিজে তৈরি করেছিল? মা যদি নিজে করতে পারতো, আপনারা আমরা মা জাতি, আমরা মা হয়েছি, আমরা জানি যতদিন না গর্ভে 5 মাস সন্তানের বয়স হয় ততদিন মাতৃস্তনে দুগ্ধ আসে না। তাহলে কি মা নিজে তৈরি করলো? নিজে যদি তৈরি করতে পারতো তাহলে তো গর্ভে সন্তান আসবার আগে করতে পারতো। কই একজন মাকে জিজ্ঞাসা করে দেখো তো, যদি পারে। কখনো পারবে না। তাহলে দিল কে? আত্মীয় পরিজন কেউ এসে দিয়ে গেল না মা নিজে তৈরি করলো? তাহলে দিয়েছিল বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে এই পৃথিবীতে আমাদের আসবার আগে আমরা যে কি খাবো বাবা, কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু তিতো, কতটুকু ঝাল, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। কিন্তু বাবা আমরা বিপদে পড়লে তবে তো ভগবানের দুয়ারে যায়, আর যেই আমার ভগবান বিপদ থেকে একটু ধার করে দেবে, আর কে ধার ধারে? ভগবান, তাই না? কিন্তু অত সোজা নয়। যে ঘটনাটা ঘটেছিল বাবা পঞ্চ পাণ্ডবদের সঙ্গে, পঞ্চ পাণ্ডবরা কোনোদিন পাশাকালাই হেরে যেত না, তাহলে গেল কেন? এই প্রশ্নটা উদ্ধব আমার কৃষ্ণ সখাকে করেছিল। কৃষ্ণ যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষের অপমৃত্যু হয় না। তাহলে যাদের দলে কৃষ্ণ থাকে তারা তো কোনোদিন পরাজিত হয় না। তাহলে পাণ্ডবদের দলে কৃষ্ণ তুই ছিলিস, তাহলে পাণ্ডবরা পাশাকালাই হেরে গেল কেন? উদ্ধব প্রশ্ন করছে ভগবান কৃষ্ণকে। কৃষ্ণ হাত জোড়ো করে বলেছিল, উদ্ধব এইটা তুমি ঠিক বলেছো যে যাদের যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তাদের কোনোদিন পরাজয় হয় না। তথাপি পঞ্চ পাণ্ডবরা পরাজিত হয়ে গেল পাশা খেলায়। কেন হলো জানো? কারণ দুর্যোধনের সিদ্ধান্তটা ঠিক ছিল, যেটা পাণ্ডবদের ছিল না। যার জন্য একটুখানি ভুলের জন্য আমি দুর্যোধনের হলাম, সেদিন আমি পাণ্ডবদের হই না। উদ্ধব তো অবাক হয়ে গেল। কৃষ্ণের প্রাণ ছিল পাণ্ডবরা, সামান্য একটা ভুলের জন্য দুর্যোধনের হয়ে গেল, দুর্যোধন জিতে গেল, আর পাণ্ডবরা হেরে গেল পাশা খেলায় কি করে? ভগবান বলেছিল জানো উদ্ধব, যখনই আমি আমার এই দুর্যোধন আর পাণ্ডবরা 100 জন আর 5 জনেরা পাশা খেলায় বসবে। দুর্যোধন ভালো পাশা খেলা জানতো না বাবা, যার জন্য দুর্যোধন অনুমতি দিয়েছিল আমার হয়ে আমার মামা শকুনি পাশা খেলার ঘুঁটি চালাবে। সিদ্ধান্তটা নিয়েছিল আমার হয়ে আমার মামা খেলবে। কিন্তু কিছুক্ষণের জন্য বাবা পাণ্ডবদের হৃদয়ে একটু অহংকার এসে গেল।
মনে মনে চিন্তা করেছিল আমরা তো ভালো পাশা খেলা করতে জানি, সেটা দুর্যোধন জানে না। সবার সামনে দাঁড়িয়ে থেকে কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমরা পাশা খেলাই বসবো, তুমি কিন্তু এখানে থাকবে না। যতক্ষণ না আমি যুধিষ্ঠির তোমাকে ডাকবো ততক্ষণ তুমি এখানে আসবে না। ভগবানের তৎক্ষণাৎ অভিমান হলো। একবার যদি যুধিষ্ঠির মহারাজ বলতো যে যেমন দুর্যোধনের পক্ষ নিয়ে শকুনি মামা খেলবে, ঠিক যুধিষ্ঠির পক্ষ হয়ে আমার স্বয়ং কৃষ্ণ দয়াময় খেলবে, যদি একবার বলতো তাহলে কোনোদিন পাশা খেলায় পাণ্ডবরা হেরে যেত না। বসলো পাণ্ডবরা, কৃষ্ণ আড়ালে রইল। যতক্ষণ না পাণ্ডবরা ডাকবে ততক্ষণ কৃষ্ণের তো হাত পা বাঁধা, আসতে পারবে না। এইটুকু ভুলের জন্য পাণ্ডবরা হেরে গেল। উদ্ধব আরো প্রশ্ন করেছিল, সখা কৃষ্ণ, দ্রৌপদী যদি তোমার প্রাণ হলো, একটা নারী জাতির সম্মান চলে গেল। তুমি বস্ত্র দিয়েছিলে ঠিক কথা, কিন্তু মেয়েটা সম্মান চলে যাবার পর তার আগে কি তুমি পারতে না ওই দ্রৌপদীর বস্ত্রটা জগিয়ে দিতে? বলে পারতাম উদ্ধব, কিন্তু দিলাম না। কেন? তার একটাই কারণ ছিল, দ্রৌপদী ও পাণ্ডবদের মতো আমাকে প্রথমেই স্মরণ করে। প্রথমে তো স্বামীদের কাছে সাহায্য চেয়েছিল, স্বামীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। পঞ্চ পাণ্ডব অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চাইলো, মাথা নিচু করে রইল। পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চাইলো, মাথা নিচু করে রইল। কেউ যখন সাহায্য করছে না, তখন দ্রৌপদী কেঁদে বলেছিল, এই পৃথিবীতে তাহলে তো কেউ কারুর নয়। আজকের একটা নারী জাতির সম্মান চলে যাচ্ছে। আমার পাণ্ডবদের মতো স্বামী যারা বলশালী, যাদের এত ক্ষমতা, তাদের কাছে আমি হাত জোড়ো করে সাহায্য চাইছি, কিন্তু তথাপি তারা সাহায্য করছে না। সবার শেষে দ্রৌপদীর মনে পড়েছিল তার সখা কৃষ্ণের কথা। একেবারে যদি আগে মনে পড়তো তাহলে নারী জাতিরটা সম্মান ওই ধুলোই মিশে যেত না। তাহলে এইটুকু শুনে বাবা আপনারা আমরা কি শিখলাম? তাহলে যত ঘোর বিপদ হোক না কেন, স্মরণ যদি করতে হয় প্রথমেই আমার গোবিন্দ চরণ আশ্রয় করো। আর যদি গোবিন্দ চরণ একবার আশ্রয় করে, একবার যদি সব কিছু আমার বলতে যা কিছু আছে, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু তোমারই দিলাম বলি, দয়া জিনিসের বড় পাগল গো। আমার কৃষ্ণ বড় ভালোবাসার পাগল, আমার ভগবান বড় প্রেমের কাকা। যদি একজন ভক্ত গায় মনোভক্তি, যদি একবার গোবিন্দ চরণের হৃদয়ে ধরে বলতে পারি, কৃষ্ণ তুমি আমার, আমি তোমার, আমার বলতে যা কিছু আছে তোমার চরণে দিলাম, এই কথা বলে যদি একবার নয়নের জলে দিতে পারে, ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন তৎক্ষণাৎ ভক্তের দরজায় এসে দাঁড়িয়ে যায়। নিতাই গৌর প্রমাণ। যার জন্য বাবা ভগবান সবাইকে প্রেম দিয়েছে, শুধু মানুষ বলে নয়, পশু পাখি কীট পতঙ্গ তরু লতা গুল্ম সবাইকে প্রেম দিয়েছে, সবাইকে কোল দিয়েছে, সবাইকে নাম দিয়েছে। তবে আজকের আস্বাদন হবে লীলাটা
লীলাটা শ্রবণ করলে বাবা কি করলে, কোন পথ অবলম্বন করলে আমরা ভক্তির রাজ্যে যেতে পারবো, এই লীলার মধ্যে প্রকাশ পাবে। তবে আজকের এই লীলাটা হবে কি, অনেকে জানেন বাবা, যাদের পথ অবলম্বন করে আমরা ভজন পথে আগাচ্ছি। শিরব সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা ভাঙা হইতে বিঘ্ন না অভীষ্ট অভীষ্ট এই নামগুলো আপনারা আমরা সবাই জানি বা সবাই শুনি, বা আমরা ঠাকুর মন্দিরে গিয়ে বাবা এই ছজনের নাম আমরা স্মরণ করি। তো এই ছজনের ভিতরে আজকের আমরা আস্বাদন করব রঘুনাথ দাসের বৈরাগ্য। এই রঘুনাথ দাসের বৈরাগ্য, মাইরা বৈরাগ্য মানে কি, সংসার ধর্ম ত্যাগ করে চলে যাওয়া নয়, এইটা মাথায় রাখবেন। সংসার ধর্ম ত্যাগ করে চলে যাওয়াকে বৈরাগ্য বলে না, সংসারের থেকে বৈরাগ্য পালন করা যায়। কারণ কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ, তাহলে সংসার ধর্ম ত্যাগ করে বউ বাবা মাকে ত্যাগ করে দিয়ে সন্ন্যাসে যাওয়া যাবে না, তাহলে সংসারের থেকে সন্ন্যাসী হওয়া যায়। কিরকম মানে সমস্ত বিষয় থেকে বাবা নিজেকে গুটিয়ে নিতে হবে। ভালো করে আস্বাদন করবেন বাবা, সমস্ত বিষয় থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে। মানে যত জগতে বিষয় বৈভব আছে সব থেকে যদি তুমি নিজেকে একাকী করে দিতে পারো, গুটিয়ে নিতে পারো, তাহলে জানবে তুমি সংসারে থেকে বৈরাগ্য পালন করতে পারছো। যেমন ধরুন, প্রথম তোমার এই জিহ্বার লালসা চলে যাবে। দেখবেন যারা ভক্তিপথে আগিয়েছে না, তারা ওই যে রবিবার হলে মাংস রান্না করে খেতেই হবে, ভজন পথে আগালে ওই রবিবারের কথা আর সোমবারের কথা মনে থাকবে না, রোজই একই দিন হবে। ভজন পথে যারা নেমেছি রোজই ওই রবিবার হবে, আর রোজই সোমবার হবে, রোজ বৃহস্পতিবার হবে। কিরকম, যেদিন জিহ্বার লালসা চলে যাবে, মানে কোন রকমে বাবা বাঁচতে হবে। আর কলির মানুষ অন্নগত প্রাণ, একটু অন্ন ব্যঞ্জন বা একটু ওই আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে, মানে পেটটা ভরার মতো, মানে কোন জিনিসে তোমার লালসা থাকবে না। সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার এই কর্ণ কোনো আজে বাজে কথা শুনবে না, শুধু ভাগবত পাঠ যেখানে হবে, কৃষ্ণ কথা, হরি কথা, যে ভক্তের সঙ্গ পেলে বাবা ভগবানের নিয়ে আলোচনা হবে, তোমার কান সেই দিকে ছুটবে, তোমার চোখ সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করবে, ভগবানের দর্শন করবে, এছাড়া আর অন্য কিছু ভালো লাগবে না। যেদিন তোমার এই অঙ্গ কেউ পরশ করলে তুমি অনুভব করতে পারবে না যে কেউ আমাকে ছুঁলো বা পরশ করলো, যেদিন তোমার অঙ্গ পরশ থেকে দূরীভূত হবে, সেদিন জানবে এই স্পর্শ আজকের হয়ে গেল বৈরাগ্য। আবার মনে রাখবে, যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, শুধু একটাই চিন্তা, আমি কি তারে পাবো না, যেদিন এই চিন্তা এসে যাবে তোমার মনেরও বৈরাগ্য হয়ে যাবে। তো এই রঘুনাথ দাস এর চরিত্র শ্রবণ করলে বাবা আপনারা অবাক হয়ে যাবে। অতটুকু ছেলে, শুধু ওইটুকু বলা ভুল হবে, জমিদারের ছেলে, যার বাবা মাদের স্বর্গের ইন্দ্রের মতো সম্পত্তি ছিল, ইন্দ্রের মতো সম্পত্তি, মানে সারা দিনে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, 4 লক্ষ বাবা মানে 8 লক্ষ স্বর্ণ মুদ্রা শুধু নবাবকে কর দিত। মানে ভাবতে পারছো, মানে কত জমিদার, মানে কত ধনী। সেই ধনীর ঘরের ছেলে ছিল রঘুনাথ দাস। এই রঘুনাথ দাস এসেছিল কোথায়, আমাদের বাংলার মাটিতে। মা যেমন এই বাংলার মাটিতে অনেকে যাবেন হুগলি জেলা, হুগলি জেলায় বাবা একটা বড় তীর্থস্থান আছে, বাবা তারকেশ্বরের মন্দির, অনেকে আমরা গেছি বাবা তারকেশ্বরের মন্দির। আবার এই হুগলি জেলায় আরো একটা জায়গা আছে, যেটা হচ্ছে হুগলি জেলায় খানাকুল, সেই জায়গাটা হচ্ছে অভিরাম ঠাকুরের শ্রীপাদ।
এই অভিরাম ঠাকুরের শ্রীপা, অভিরামটাকেই না শ্রীদাম সখা, এই শ্রীদাম সখা নাম হচ্ছে কলিতে অভিরাম ঠাকুর। আবার এই হুগলি জেলার মাটিতে যেখানে রঘুনাথ দাস জন্ম নিয়েছিল, জায়গাটা কোথায়? আদি সত্যগ্রামে জন্ম নিল দাসের রঘুনাথ। 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 আজি অনুধ্বনি হরি ধ্বনি করিলা ভুবা, হরি ধ্বনি হরিলা আজি অনুধ্বনি হরি হরি হরিলা ভুবা। আনন্দ যার ধারি না, আদি আনন্দ আর ধনে না, আনন্দ যার ধারি না, আনন্দ আর ধনে না, ভক্তির জনমিতে আনন্দ ধরে না। ওই ভক্তির জন্মেতে আনন্দ ধনে না। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে ওই আদি সত্যগ্রামের মাটিতেই জন্ম নিয়েছিল হিরণ্য দাস আর গোবর্ধন দাস। এরা দুই ভাই ছিল, হিরণ্য দাস নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিল রঘুনাথ দাস। তবে মায়েরা অনেক সাধ্য সাধনা করে তবে ছেলেটাকে পেয়েছে। একটা কথা মনে রাখবেন মা, আমাদের যদি পরপর কন্যা সন্তান হয় তবু কিন্তু একটা পুত্রের জন্য আমরা 7 ঠাকুরের কাছে মানত করি না? ঠাকুরই যেন আমার বংশে একটা সন্তান আসে, পুত্র সন্তান। কি গো মায়েরা, কাঁদি তো? বলো তো কেন কাঁদি? পুত্রের জন্য। ছেলে বৌমা ভাত দেবে বলে? ভাত দেবে, উল্টে তোমাকে রেঁধে খাওয়াতে হবে। তাহলে কি ছেলে তোমার মুখে আগুন দেবে ওর জন্য? ছেলে পিণ্ড দেবে ওর জন্য? না। তাহলে ছেলে কেন? আমার অবর্তমানে আমার গোবিন্দের সেবা পূজাটা যেন করতে পারে। আমি চলে যাব পৃথিবী থেকে, আমার অবর্তমানে আমার প্রভুর কর্মটা যেন ঠিক ঠিক হয়। কিন্তু আমরা মা জাতিটা তো ভালো নয় গো। ভগবানের কাছে ডিগ্রিওয়ালা ছেলে চাই, চাকরিওয়ালা ছেলে চাই। একজন মা বলে না যে আমার একটা কৃষ্ণওয়ালা পাখি দাও। দরকার নেই 10-5টা ছেলে, একটা ছেলে যদি ছেলের মতো ছেলে হয়, যে বাবা মার দুঃখে দুঃখী হয়, বাবা মা কষ্ট পেলে যদি সন্তান কষ্ট পায়, তবে তোমার সেই সন্তান জন্ম দেওয়া সার্থকতা হবে। আর শুধু বাবা এত এত ডিগ্রি তৈরি করেছো কিন্তু বাবা মাকে সম্মান করে না, সাধুগুরু বৈষ্ণব দেখলে নত হতে জানে না, সেই সন্তানকে জন্ম দেওয়াটাই বৃথা হয়ে যায়। তাহলে লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে মানুষ নয়, মানুষ তাকেই বলবে যদি তোমার সন্তানের জ্ঞানের চেতনাটা জেগে যায়। আজকের প্রত্যেকের বলে যাই মা, কোথাও যেতে হবে না, সন্তান যদি কামনা করতে হয় একটা জায়গা চলে যাবে। এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, যাবেন উত্তরপ্রদেশ বৃন্দাবন রাধা কুণ্ডের তীরে। আমার বিশ্বাস চলে যাবেন দামোদর মাসে, নিয়ম সেবার মাসে যদি হয়তো খুব ভালো, চলে যাবেন রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে বাবা অনেকে টুরিস্ট বাসে আমরা যাই, বিকাল হয়ে যায় বা রাত হয়ে যায় রাধা কুণ্ডে যেতে, অনেকে স্নান করে না। না, চরণ ধরি বলে যায় যারা যারা যাবেন বৃন্দাবনে রাধা কুণ্ডে অন্তত স্নানটা করবেন। কেন? আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা সব তীর্থ ভ্রমণ আমাদের হয় না, সব তীর্থে স্নানও হয় না। তো যদি কোনো ভক্ত রাধা কুণ্ডে একবার স্নান করতে পেরেছো, তাহলে বাবা কোনো তীর্থে যাওয়ার দরকার নাই, ওই একটা তীর্থে স্নান করলে তোমার সব তীর্থে স্নান হয়ে যাবে। কেন? কারণ ওই জায়গাতেই বাবা সব তীর্থ এসে হাজির হয়েছে। যদি বলেন কিরকম, এর ঘটনাটা আছে বাবা। যেদিন আমার ভগবান কৃষ্ণচন্দ্র অরিষ্টাসুরকে বধ করেছিল, অরিষ্টাসুর অসুর, সেই অসুরকে বধ করেছিল কি করে না, কৃষ্ণকে মারবে বলে এই অরিষ্টাসুর ওই ধবলি শ্যামলি কালী কমলি মানে কৃষ্ণের গাভীগণ ওদের সঙ্গে মিশে গেছিল। ওই অরিষ্টাসুর গোমাতার রূপ ধারণ করে
আর যখন গোমাতার রূপ ধারণ করে বাবা ওদের সঙ্গে ওই গোষ্ঠ গোচরণ করছে, কিন্তু ভগবান বুঝলো কি করে? ভগবান বুঝতে পেরেছিল প্রত্যেকটা গাভীর ছায়া পড়ছে মাটিতে, কিন্তু অরিষ্টাসুর তার অঙ্গের ছায়া কিন্তু পড়ছে না। তখন আমার ভগবান বুঝতে পেরেছিল এ যেমন তেমন নয়, এ নিশ্চয়ই কোনো অসুর হবে। আর যেই না বলেছে অসুর হবে, ভগবান কি করেছে ওই গোমাতাকে মানে অরিষ্টাসুরকে একেবারে হাতে করে তুলে নিয়ে বন বন করে ঘোরাতে ঘোরাতে একেবারে মাটিতে আছাড় মারে। মানে গোমাতার মৃত্যু হয়ে গেল। আর যখন অরিষ্টাসুর বধ হলো, আমার শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে বলেছিল দাঁড়াও 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 দাঁড়াও, আর কোনোদিন তুমি আমাকে পরশ করবে না। রাধে, আমি তোমাকে পরশ করব না কেন? বলে কারণ তুমি হচ্ছে শুধু পাপী নও, তুমি হলে মহা 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 পাপী। ও মা, আমি আবার মহা পাপ করলাম কবে? কল্যাণ করনি? তুমি একটা গোমাতাকে হত্যা করেছো। বলে আরে ওটা গোমাতা নয়, ওটা তো অরিষ্টাসুর ছিল, গোমাতার রূপ ধরেছিল, ওটা তো আমার গাভী নয়, ওটা অসুর ছিল। রাধারানী বলেছিল বধূ হে, ওটা অসুর হতে পারে, কিন্তু গোমাতার রূপে যে ধারণ করেছিল, আরে তুমি ভগবান কয়ে, তুমি ভগবান হই, তুমি ওই গোমাতাকে হত্যা করে তুমি ব্রহ্ম শাপে লিপ্ত হয়েছ, তোমার সর্বশরীরটা পাপী হয়ে গেল। আচ্ছা রাধে, তাহলে আমি পাপ করে ফেলেছি, এখন কি করতে হবে বলে দাও। প্রাণ বলল এই গোমাতাকে হত্যা করে যে তুমি অপরাধটা করেছ, এই অপরাধ থেকে যদি মুক্তি পেতে চাও, তোমাকে 12 বছর তীর্থ ভ্রমণে কাটাতে হবে। আর 12 বছর তোমাকে তীর্থে তীর্থে স্নান করতে হবে। আজ রাধারানীর চরণ ধরে বলল রাধে গো, আমি একে পলক তোমাকে না দেখলে থাকতে পারি না, থাকতে পারি না। ওগো আমার প্রেমময়ী, ওগো আমার প্রেমময়ী, ওগো আমার মানময়ী রাধে, ওগো আমার মনময়ী রাধে। আমি পারবো না 12 বছর তোমায় ছেড়ে আমি তীর্থে তীর্থে ঘুরতে পারবো না। আচ্ছা রাধে, একটা কথা বলবো? বলো কি কথা? আচ্ছা রাধে, যদি আমি সব তীর্থকে যদি এক জায়গায় এনে হাজির করি, রাধারানী বলছে না এটা মন্দ নয়, তবে আমি কিন্তু দেখে নেব যে সব তীর্থ এলো কিনা। তাই এবার গোবিন্দ আমার স্মরণ করলো, সমস্ত তীর্থ নিজ নিজ রূপ ধারণ করে এসেছে, আর ভগবান নিজের মুরলী দিয়ে একটা সরোবর খনন করেছে। সমস্ত তীর্থকে বললেন আমি পাপ করেছি, তোমরা জল হয়ে এই কুণ্ডে এসো, আমি স্নান করব। সমস্ত তীর্থ মানে গঙ্গা, যমুনা, সরস্বতী, প্রভাস, হরিদ্বার, মানে যত জগতের তীর্থ আছে সব তীর্থ এসেই আমার গোবিন্দ যে বাঁশি দিয়ে কুণ্ড করেছিল ওইখানে জল হয়ে গেল। মানে ওইটা হলো শ্যাম কুণ্ড। এইবার গোবিন্দ মা স্নান করেছে, স্নান করে রাধারানীর চরণে গেছে। রাধে, এবার তো আমি পাপ থেকে মুক্ত। বলে না, এখনো মুক্ত হওনি, একটুখানি পাপ তোমার লেগে আছে। ওমা, এখনো পাপ লেগে আছে? কি করে লেগে রইল? বলে পাপ লেগে নাই, তীর্থই তো এখন পবিত্র হয়নি। হাই ভগবান বলে তীর্থ নাকি পবিত্র হয়নি? বলে পবিত্র হবে কি করে? তীর্থ তখনই পবিত্র হয় যদি কোন তীর্থ রাধা চরণ ধুলা পাই। সরাসরি এলো, জল হয়ে গেল, আর তাতে তুমি ডুব দিলে, এখনো তো রাধা চরণ পাইনি তীর্থ, তাহলে পবিত্র হবে কি করে? তা গোবিন্দ বলছে তাহলে তুমি একটা সরোবর খনন করো। তো ভগবানের কথা মতো রাধারানী হাতের কঙ্কন দিয়ে একটা কুণ্ড তৈরি করেছে, আর করে বলছে তাহলে বধূ এর মাঝখান থেকে একটা ছিদ্র করে দেওয়া হোক। বলে না 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 না, ওই জলটা তো পাপী জল,
পাপী জল আমার রাধা কুণ্ডে আসতে পারবে না, তাহলে কি করব? বলে ফের সবাইকে ডাকো। আবার তীর্থকে ডেকেছে, এইবার সকল তীর্থ জল হয়ে আমার রাধার চরণ ধৌত করেছে। আর সমস্ত তীর্থ যখন রাধার চরণ ধৌত করলো, রাধার চরণ পরশ পেল, সমস্ত তীর্থ পবিত্র হয়ে গেল। আর সেই তীর্থে যখন গোবিন্দ আমার স্নান করলো, তারপরে পবিত্র হলো। এর জন্য মা সকল তীর্থ আমার ওই রাধা কুণ্ডে সেই প্রবেশ করেছে। আর সব থেকে পবিত্র জল আমার রাধা কুণ্ডের জল। ওই জন্য কাউকে যেতে গেলে বাবা রাধা কুণ্ডে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে আমার রাধা রানীর কাছে একবার ভিক্ষার আঁচলটা পেতে বলো, রাধে তুমি নাকি কৃপাময়ী, করুণাময়ী, তুমি নাকি প্রেমময়ী, তুমি যদি মা খাও তাহলে কৃপা করে আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমি বলে যাচ্ছি মা, আমার কথা যদি কারোর মনে থাকে চলে যাবেন, চাইবেন বাবা কোল আলো করে রাধারানীকে দিতে বাধ্য হবে। কারণ যতবার তুমি পাপী হও না কেন, সৎ তীর্থে স্নান করা মানে তুমি পাপ থেকে মুক্ত। আর তারপরে যদি আমার রাধারানীর কাছে আরতি জানাও, আমার রাধারানী তোমার কোল আলো করবেই করবে। তাই তো আজকে সেই হিরণ্য দাস আর গোবর্ধন দাস আজকের এসে দাঁড়িয়েছে কোথায়? রাধা কুণ্ডের তীরে। মানত করলো আমাদের একটা হরি বলা, কৃষ্ণ বলা সন্তান দিল মা। কিন্তু দিলে কি হবে? সন্তানটা ছোটবেলা থেকে হয়ে গেল বাবা কৃষ্ণ ভক্ত। কোনো কিছু ভালো লাগে না, ছোটবেলা থেকে বাবা যেন উন্মাদ উন্মাদ ভাব। যেখানে ভক্ত সঙ্গ হয়, যেখানে ভাগবত আশ্রয় হয়, যেখানে হরিনাম হয়, ওই রঘুনাথ বাড়ি থেকে ছুটে ছুটে চলে যায়। এইবার বাবা জ্যাঠা বাবা সিদ্ধান্ত নিল, ছেলে যদি এইভাবে চলে যায়, ও তো না জানি কোথায় কোন দিন চলে যাবে, আর তোকে খুঁজে পাওয়া যাবে না। তার জন্য বাবা জ্যাঠা কি করেছিল জানো? ছেলেটাকে হাতে পায়ে শিকল দিয়ে ঘরে বন্দি করে রেখেছিল। কে গো মায়েরা, কৃষ্ণকে যদি একবার কেউ ভালোবাসে, হাতে পায়ে যত দড়ি বাঁধো না কেন, তারে কি তুমি বেঁধে রাখতে পারবে? তার দেহটাকে তুমি বেঁধে রাখতে পারবে, হাত বাঁধবে, পা বাঁধবে, কিন্তু বাবা ভক্তের মনটাকে কি করে তুমি বাঁধবে? আজকের হিরণ্য দাস কি করেছে? ছেলেটাকে ঘরে বন্দি করে রেখেছে। রঘুনাথ বলেছিল, ভালোই হয়েছে জেঠু, নিরজন জায়গা না হলে তো ভজন সাধন হয় না, আর আমি লোকালয়ে যাব না। ঠিক করেছ, কৃষ্ণ ভোলাবার জন্য তুমি আমায় বন্দি করে রেখে দাও। ঘরে বন্দি করলো 5 বছরের রঘুনাথ। বাবা যেটা খেতে দেয়, কিন্তু রঘুনাথ 1 সপ্তাহ হয়ে গেল কিচ্ছুটি খাইনি। শুধু তার একটাই কথা, একটাই ভাবনা, আমি কি তারে পাবো না? কৃষ্ণ আমি কি তারে পাবো না? দেখা দেখা ওরে কৃষ্ণ দেখা রঘুনাথ, 1 সপ্তাহ হয়ে গেল তুমি নাকি কিছু খাচ্ছ না, যা যা খাবার দিচ্ছ তুমি সব নাকি ফেলে দিচ্ছ। হিরণ্য দাস এসে বলছে, রঘুনাথ তোর এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। অমাইরা, অমাইরা, ওহ তুমি একটু বসো তো। বসো, তুমি একটু বসো, একটু বসো। হরি বল। ওটা দল ওঠানামার সময় দিতে হয়, কীর্তন চলাকালীন নয়। রঘুনাথ দাস
এক সপ্তাহ যখন খাইনি বাবা কঙ্কাল সার দেহ হয়ে গেল। অমাইরা কৃষ্ণ ভক্ত যদি হয়েছে খুব আহামরি পোশাক হয় না, কৃষ্ণ ভক্ত যদি হয়েছে কোনো অলঙ্কারে ভূষিত হয় না। রঘুনাথ কঙ্কাল সার দেহ, পরনে একটা অন্তর্বাস একটা বহির্বাস পরে আছে। ওই রঘুনাথ, ওই জ্যাঠামশাই এসে বলছে রঘুনাথ তোর আর আমি দেখতে পাচ্ছি না, তোর এত কষ্ট। আচ্ছা বাবা একবার বল না তুই কি চাস আমার কাছে? জ্যাঠামশাই আমি যা চাইবো তুমি দেবে? দেব বাবা দেব। এক সপ্তাহ কিছু খাসনি, না খেয়ে দিয়ে কি করেছিস শরীরটা? আমি তো জেঠু বলছি, আমি হিরণ্য দাস বলছি। বল বাবা তুই কি চাস? জেঠু ওইভাবে বললে হবে না, তুমি আগে ত্রিসত্য করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। কে গো মাইরা, একটা ছেলে এইরকম আমরা তৈরি করতে পেরেছি। আজ রঘুনাথ দাস বলছে জেঠু আমি যা চাইবো তাই দেবে। হ্যাঁ বাবা আমি দেব দেব দেব। বল বাবা তুই কি চাস? ত্রিসত্য করেছো জেঠু, মনে থাকে জানো? তাহলে দাও। কৃষ্ণ এনে দাওয়া আমারে, তুমি কৃষ্ণ এনে দাওয়া। কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া আমার প্রাণে বাঁচে না, আমারে কৃষ্ণ এনে কৃষ্ণ এনে কেউ বোঝে না আমার মনের কথা, বলবো আমি আমার মনে কথা বলো, বলবো আমি কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমায়, কৃষ্ণ এনে দাও, এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও। হিরণ্যদাস ছুটে এলো রঘুনাথ
দেব বাবা, আমি কথা দিলাম আমি তোর কৃষ্ণ এনে দেব। জেঠু তুমি আমার কৃষ্ণ এনে দেবে? বলো না জেঠু। ওই কৃষ্ণের জন্য আমার হৃদয়টা কুলি বিকুলি করে। গোবর্ধন দাস জগতে সবাইকে জানিয়ে দিল কৃষ্ণ পাওয়ার লালসায় রঘুনাথ পাগল। আর এই রঘুনাথ দাসের গুরুদেব ছিল যার নাম ছিল বলদেব আচার্য। বলদেব আচার্য ছুটে এসেছে, রঘুনাথ ও রঘুনাথ, শুনলাম তুমি নাকি এক সপ্তাহ কিছু খাওয়া দাওয়া করনি। শোনো রঘুনাথ, আমি একটা কথা তোমাকে বোঝাই, কৃষ্ণ বলে কেঁদো না, কৃষ্ণ পাবে না। শোনো, কৃষ্ণ পেতে গেলে এ যুগে কৃষ্ণ নয়, সেই রাধা কৃষ্ণ একাত্মা কলিকালে আমার গৌর হয়ে এসেছে। ও গুরুদেব, গৌর হয়ে এসেছে? হ্যাঁ, গৌর হয়ে এসেছে। যা বাবা, তুই যদি গৌর দর্শন করতে চাস নবদ্বীপে গিয়ে একবার গৌর দর্শন করে আয়। তা যেই না গুরুদেব বলে দিয়েছে বাবা রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি, এই দুই ভাব ভেবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে এ কথায়। কৃষ্ণ কলিকালে গৌর হয়েছে, আর সংবাদটা পেয়ে বাবা রঘুনাথ আর বাবা জ্যাঠাকে নিয়ে ওই নবদ্বীপে ছুটে গেছে মহাপ্রভুকে দর্শন করতে। আর তখন গিয়ে নবদ্বীপে শুনল 24 বছর বয়সের নিমাই সন্ন্যাসী হয়ে গেছে। অত সোজা নয় ভগবান দর্শন। হলো না দর্শন, ফিরে এলো রঘুনাথকে নিয়ে। বাবা কিছুদিন পর আমার মহাপ্রভু এসেছিল সন্ন্যাসীর পরে অদ্বৈত আচার্যের ঘরে। আর যখনই খবরটা পেয়েছিল ওই হিরণ্য দাস আর গোবর্ধন দাস আমার রঘুনাথকে বলছে, রঘুনাথ চল, তোর কৃষ্ণ এসেছে। কোথায়? অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে। বলে বাবা তাহলে আমি যাব। তো ছুটে গেল, ছুটতে ছুটতে গিয়ে দেখেন আমার মহাপ্রভু ভক্তদের নিয়ে তখন হরি নামে মেতে আছে অদ্বৈত আচার্যের ঘরে। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বহর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর আমারে গোরারি গোরা গোরারি, আমারে প্রাণের গোরারি গোরারি আরে রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, এবি নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এবি নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এবি নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এবি নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, এইসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা তাই গৌর দিও। ভক্ত বিনা নাহি জানি অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য। সবাই গিয়ে বাবা মহাপ্রভু হরিনাম করছে, সবাই গিয়ে বাবা পঞ্চাঙ্গ প্রণাম, মানে হাঁটুটা মাটিতে রেখে প্রণাম। এটা আমাদের নারীদের করতে হয়, আর পুরুষ জাতি এদের বাবা শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করার বিধান। নারী জাতিদের কোনোদিন মাটিতে শুয়ে পড়ে প্রণাম নয়, তাদের হাঁটুটা মাটিতে রেখে প্রণাম করতে হয়। কোনোদিন যেন মাটিতে একেবারে দণ্ডবত প্রণাম করো না, এটা নারীদের নিষিদ্ধ। আর পুরুষ যারা হবে তাদের বাবা শুয়ে পড়ে একেবারে দণ্ডবত প্রণাম। যেমন 3 লক্ষ নাম জপ করতো নামাচার্য হরিদাস, হরিদাসের মতো নাম জপ আর কেউ কোনোদিন করতে পারবে না। আর ঠিক এই রঘুনাথ দাসের মতো দণ্ডবত প্রণাম কেউ কোনোদিন করতে পারবে না। যত মহাপ্রভুর ভক্ত ছিল সব থেকে দণ্ডবত প্রণাম এই রঘুনাথ দাস করত।
সবাই বাবা হাঁটু মাটিতে রেখে প্রণাম করছে। আর রঘুনাথ একটা ছোট ছেলে ছুটে গিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে একেবারে মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। আর মহাপ্রভু বলছে, আরে দাঁড়া 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 দাঁড়া, হাতটা ধরে তুলেছে। অপলক নয়নে চেয়ে আছে রঘুনাথের নয়নের দিকে। ওই যে বললাম ভক্ত ভক্তরে চেনে, নয়নের দিকে তাকিয়ে বলেন, এই তো সেই মাটি, যে মাটিতে বীজ বপন করলে অঙ্কুরিত হবেই হবে। নিতাই চাঁদকে বলল, দাদা যাও, তুমি একবার কৃপা করে আমার যে থালাতে আমি প্রসাদী পাই ওখান থেকে একটু আমার প্রসাদী আমার রঘুনাথকে দিয়ে দাও। হয়ে গেল কৃপা বাবা। আর কিছু পাওয়ার বাকি আছে? মহাপ্রভুর প্রসাদ পাওয়ার জন্য ভক্ত তো লালায়িত। কৃপা হয়ে গেল, প্রথম দর্শনে আমার মহাপ্রভুর উচ্ছিষ্ট রঘুনাথ দাস পেয়ে গেল। বেশ কিছুদিন আমার রঘুনাথ রয়ে গেল প্রভুর চরণ সেবা করছে। এইবার প্রভু বলছে, রঘুনাথ আমি যাব পুরী ধাম, বৃন্দাবন যাত্রা করব, তুমি তোমার আদি সপ্তগ্রামে ফিরে যাও। না না গৌর, আমি তোমার চরণে এসেছি সবকিছু ত্যাগ করে দিয়ে, আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমার সঙ্গে যেতে চাই। রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করবে না, লোক দেখানি বৈরাগ্য ধারণ করবে না কোনোদিন। যতদিন না তোমার হৃদয়ে বৈরাগ্য আসে কোনোদিন তুমি বৈরাগী হবে না। আর ওই লোক দেখানি বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, মর্কট মানে বানর। হনুমান বাবা ত্যাগী, বানর হচ্ছে ভোগী। ওই জন্য মহাপ্রভুর কথা, এটা আমার কথা নয়, চৈতন্য ভাগবতের কথা। ওই রঘুনাথকে বলেছিল, তুমি কোনোদিন ভুল করে মর্কট বৈরাগ্য ধারণ করবে না। আগে সবকিছু ত্যাগ করো। প্রভু আমি ত্যাগ করেছি না, তুমি মুখে ত্যাগ করেছি বললে হবে না, তোমার মন এখনো বিষয়ই আছে। চলে যাও। ভালো করে ভাবেন বাবা, রঘুনাথের মতো ভক্ত এত কিছু যন্ত্রণা সহ্য করলো, তবু আমার প্রভু এখনো কৃপা করছে না। একটা কথা মনে রেখো মা, ভক্ত হওয়া মুখের কথা নয়। যতদিন না আমার প্রভু কৃপা করছে তোমার, ততদিন বাবা ভক্তের ভয়ই হতে পারবে না। যেদিন ভগবান তোমার হাত ধরে টেনে আনবে, সেদিন তোমার বিষয় বৈভব থেকে একেবারে সরে যাবে, আর কিছু ভালো লাগবে না। এই বিষয় বৈভবে সব তুচ্ছ বলে মনে হবে। থাকবে দেহটা, কিন্তু মনটা তুমি কোনোদিন আর সংসারে দিতে পারবে না, যদি প্রভু তোমায় একবার কৃপা করে দেয়। রঘুনাথ এত ভক্ত, কিন্তু তথাপি আমার ভগবান বলছে, ফিরে যাও। আমি যেদিন মনে করব তোমার সঠিক বৈরাগ্য হয়েছে, সেদিন আমি তোমাকে ঘর থেকে টেনে বের করে নেব। তোমার আসতে হবে না, আমি যাব তোমার কাছে। ফিরে যাও। রঘুনাথ ফিরে গেল ঘরে, কিন্তু ঘরে গেলে কি হবে? মন তো বসে না, মন তো একজনের চরণে দিয়ে দিল। আর বাবা মা সিদ্ধান্ত নিল, এই ছেলেকে যদি বেঁধে রাখতে হয় একটা কাজ করতে হবে। কি কাজ? এর কাঁধে বাবা জল চাপিয়ে দিতে হবে। আমার কাঁধে জল চাপানো মানে বোঝো, বিয়ে দিতে হবে। এই কথাটা আমার কথা নয়, আগেকার দিনে ঠাকুমাদের কথা। বলে ছেলে বড্ড উৎপাত করছে, কাঁধে একটা জল চাপা দেবি, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তা রঘুনাথ অমাইরা বাহ্যিক জগতের কোন ছেলেদের মতো উৎপাত নয়। কৃষ্ণ নামে দেখলেই মনে হবে ও পাগল, কারণ কৃষ্ণ ভক্তদের বাবা দেখলে একটু পাগল পাগল মতে মনে হয়। তার রঘুনাথকে দেখলে মনে হবে পাগল। বড় লোকের ছেলে এই রকম যদি ঘুরে ঘুরে বেড়ায়, তা বাবা মা জ্যাঠার কি ভালো লাগে? বলে ওর একটা বিয়ে দেওয়া হোক, দেখবে যদি বিয়ে দেওয়া হয় ওর মাথা থেকে কৃষ্ণ নামের ভূতটা নেমে যাবে। দেখাশোনা করা হলো তো, দেখাশোনা তো নয় বাবা, এমন মেয়ে দেখেছে বাবা, সে স্বর্গের অপ্সরা হার মেনে যাবে। মানে এমন রূপবতী মেয়ে, মানে স্বর্গের যেন নর্তকী, সেই রকম মেয়ে দেখেছে। কেন বাবা? যাতে রঘুনাথ ওই মেয়েটার প্রেমে পড়ে কৃষ্ণ নাম যেন মাথা থেকে চলে যায়। অত সোজা নয়। একবার যদি কৃষ্ণকে তুমি ভালোবেসেছো,
কারণ আমার কৃষ্ণের থেকে আর রূপবান পুরুষ বলো আর নারী বলো আর তো পৃথিবীতে কেউ নেই। একবার ওই রূপে যে একবার নয়ন দিয়েছি তার আর অন্য কিছু ভালো লাগে। তো আজকের রঘুনাথকে বাঁধবার জন্য বিয়ে দিল। মেয়েটার নাম হয়েছিল রত্নাবতী। রত্নাবতী তো বাবা দেওরের রংটা যেন একেবারে সোনার মতো, মানে একবার নয়ন দিলে আর নয়ন ফেরাতে পারবে না, সেই রকম মেয়ে। দিনক্ষণ ঠিক হলো, সিদ্ধান্ত নেওয়া হলো, বরেলো বর, বরেলো বর, বরেলো বর এলো বলে পড়ে গেল সারা গো। উলুধ্বনি মাইরা বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরিল বরিল বলি পড়ে গেল সারা গো। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। আরে পাড়া প্রতিবেশী গানা তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। পাড়া প্রতিবেশী গানা এটাই তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। ভাগে বাজে ঢোলক বাজে মাদলের রোল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের রোল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের রোল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের রোল। শঙ্খ ধ্বনি উলুধ্বনি হরিল ভুবন, হরিল ভুবন। শঙ্খ ধ্বনি উলুধ্বনি দেখো হরিল ভুবন, হরিল ভুবন। আনন্দয়ার ঘরে তাদের আনন্দয়ার ঘরে না রঘুনাথের বিয়ে, আনন্দয়ার ঘরে না রঘুনাথের বিয়ে। দেখো আনন্দ ধরে না। শুভ দিন শুভক্ষণ শুভ লগ্নে রঘুনাথের বিবাহ দেওয়া হলো। এইবার মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। বিয়ে হলো বটে, কিন্তু রত্নাবতী বউ নয়, রত্নাবতী স্ত্রী নয়, রত্নাবতী হয়েছিল সহধর্মী। কিরকম? এতগুলো নারী আছে, আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, কিন্তু আমরা সহধর্মিণী নয়। সহধর্মিণী তো সেই হয় যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী পূজায় বসবে, তুলসী চন্দন ফুল জল এনে একেবারে রেডি করে রেখে দিতে হবে। স্বামী শুধু এসে পূজায় বসবে, স্বামী যে জল খাবে এটা বলবে না। তুমি যদি সহধর্মিণী হও, স্বামীর মনের কথা তুমি আগে থেকে বুঝতে পেরে যাবে, তবেই হবে তুমি সহধর্মিণী। তবে বাবা এখন যেমন সহধর্মিণীও মেলা ভার, আর তেমন স্বামীও মেলা বড় ভার। সহধর্মিণী কি এমনি হবে? হবে, স্বামীটাকে তো আগে তৈরি হতে হবে। মর্তের মাটিতে সতী অনুসুবা মহাসতী হলো কেন? শুধু কি এমনি এমনি হয়েছিল? তার স্বামী অত্রিমুনিটা কেমন ছিল? শুধু আমার মায়েদের বললে হবে ভুল, কিন্তু আগে আমার স্বামীটা তো সেই রকম হতে হবে, তবে তো তার স্ত্রীটা তেমন হবে। সতী অনুসুয়া এমনি হলো না, সতী হয়েছিল অত্রিমুনির জন্য। অত্রিমুনির চলাটা কেমন ছিল তার অনুকরণ করে আমার সতী অনুসুবার চলাটা তেমন ছিল। তো আজকে লক্ষ্য করেন রত্নাবতীও ঠিক তেমনই নারী। রূপবতী হলে কি হবে গো? তার রূপ যেমন ছিল তার গুণটাও ভরপুর ছিল। বিয়ে হলো, পরের দিন হলো কাল রাত্রি, তার পরের দিন হলো মা ফুলসজ্জা যা। এইবার লক্ষ্য করেন এই ফুলসজ্জা রাত্রে রঘুনাথকে বিয়ে দিয়েছে জোর করে। বাবা মা বিয়ে করতে চাইনি কৃষ্ণ ভোলাবার জন্য, আর বিয়ে দিয়েছে বটে, কিন্তু বাসর ঘরে একাকে বসে বসে রঘুনাথ পাগলের মতো কাঁদছে। আমায়েরা বউ ভাতের দিন তো মেয়েরাই কাঁদে, তাই তো? তবু এখন যদি বা কাঁদে না, আগে থেকে অনেকবার দেখাশোনা হয়ে গেছে, তো কাঁদবে কেন?
আগেকার দিনে ছিল, দেখবেন বউ ভাতের দিন এই যে বাপের বাড়ি থেকে লোকজন যায় না, যখন চলে আসবে না মেয়েরা কেঁদে পাগল হয়ে যায়। কেন? এরা যে চলে গেল একা তো হয়ে গেল। হ্যাঁ, এই নারী জাতিগুলো এমনই গো, সারা জীবন পরাধীন, তাই না? বাপের বাড়ি কাটলো, কিন্তু সেই বাপের ঘর থেকে এলো স্বামীর ঘরে, স্বামী যেটা বলবে সেটা শুনতে হবে। তারপর দেখো একটু তোমার ছেলে বড় হলো, এবার ছেলে যেটা বলবে তোমার সেটা শুনতে হবে। হ্যাঁ, তারপরে তো বৌমা এলে বাবা আর নিস্তার নাই। হ্যাঁ? তাহলে নারী জাতিদের জীবনটা কেমন দেখে, কিন্তু এই নারী হল না হলে বাবা জগতে কোনোদিন সৃষ্টি হবে না। তো যাই হোক, ওদিকে আর যাবো না বাবা, ভালো করে চিন্তা করে দেখেন, এই যে রত্নাবতী মা, বলেন তো মা, এই ফুলসজ্জা রাত্রে প্রত্যেকটা নারী কাঁদে, কিন্তু আজকের পুরুষ কাঁদছে। আচ্ছা মায়েরা, বউ ভাতের দিন যদি কোনো ছেলে কাঁদে তাহলে কি বুঝবে? নিশ্চয়ই প্রেম টেম করা আছে, আমার পছন্দ নয়, বাবা জোর করে বিয়ে দিয়েছে তার জন্য কাঁদছে, এটাই ভাববো। কিন্তু না, রঘুনাথ তো সেজন্য কাঁদেনি গো। রঘুনাথের ও ভালোবাসার একজন মানুষ আছে, তবে সে ভালোবাসার সঙ্গে আমাদের পার্থিব জগতের ভালোবাসার মিল হবে না। আমাদের ভালোবাসা তো বাবা কামের ভালোবাসা, চাওয়া পাবার ভালোবাসা, কিন্তু রঘুনাথ যাকে ভালোবেসেছিল বাবা কোনো চাওয়া পাবার ভালোবাসা নয়। এমন মানুষকে ভালোবেসেছিল যার জন্য সারাদিন পাগলের মতো কাঁদে। রত্নাবতী ফুলসজ্জা রাত্রে সে স্বামীর চরণে প্রণাম করে মাথায় ঘোমটাটা দিয়ে প্রশ্ন করেছিল, স্বামী আমি কৈফিয়ত নয়, আমি তোমার চরণের দাসী মাত্র, তো কিসের জন্য তুমি এত কাঁদছো? কার জন্য তোমার মন এত চঞ্চল? কার জন্য তুমি পাগলের মতো এইরকম বসে বসে কাঁদছো? একবার তুমি বলো আমার, আমি কথা দিলাম আমি তোমার সহধর্মিণী যদি হই আমি দেব তাকে তোমার কাছে এনে, বলো তুমি কার জন্য কাঁদছো? রঘুনাথ অনেকক্ষণ পরে একটা কথা বলেছিল, পারবে না, পারবে না রত্নাবতী, আমার মন যার জন্য এত আকুলি বিকুলি, যার জন্য আমি এত পাগল, কোনোদিন তুমি তাকে আমার কাছে এনে দিতে পারবে না। পারবো, পারবো, তুমি একবার শুধু তার নামটা বলো। রত্নাবতী আগে বলো তো আমার বাবা মা কেন বিয়ে দিয়েছে? আমি জানি তো, তোমাকে বেঁধে রাখবার জন্য। বাহ, তার মানে তুমি জেনেই বিয়ে করেছো, আমাকে বেঁধে রাখবে বলে তুমি আমার ঘরে এসেছো? বলে হ্যাঁ, আমি জেনে এসেছি। আচ্ছা তুমি কি মনে করো আমায় বেঁধে রাখতে পারবে? রত্নাবতী করজোর করে বলছে, স্বামী আমি তো তোমায় বাঁধতে আসি, আমি তোমার চরণের দাসী মাত্র, অগ্নি সাক্ষী করি আমার বাবা তোমার হাতে তুলে দিয়েছে, তোমার ধর্মের সাহায্য করা আমার কর্তব্য, তোমার ধর্মের পথের আমি পথিক হতে চাই, তোমাকে তো কাউকে ভোলাবার জন্য আমি আসি। বাহ বাহ রত্নাবতী, আচ্ছা তাহলে তুমি আমার কে? বলে কেন, আমি তোমার সহধর্মিণী। তাহলে পারবে? আজকের আমি তোমার এই রাত্রিতে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দিতে পারবো? তুমি বলো আমার কাছে কি চাও? প্রত্যেকটা নারী তার স্বামীর কাছে চায়, কিন্তু আজকের বাবা রঘুনাথ চাইছে তার সহধর্মিণীর কাছে। বলো আজ আমি তোমার কাছে চাইবো একটা জিনিস, তুমি আমায় দিতে পারবে? পারবো। বলো তুমি আমার ত্রিসত্য করো, আমি যা চাইবো তাই দেবে। কথা দিলাম, তুমি যদি এই রাত্রে বলো আমার প্রাণও নিতে, আমি হাসতে হাসতে তোমার চরণে দিতে রাজি। না তোমার প্রাণ আমি নিয়ে কি করব, প্রাণ নিতে চাই। ত্রিসত্য করেছ রত্নাবতী, মনে রেখো। তাহলে দাও, দিতে যদি হয় যার জন্য আমার মন এত আকুলি বিকুলি, যার জন্য আমি পাগল হয়ে গেলাম, সে অন্য কেউ নয়। এই রাত্রিবেলা আমি সংসার ত্যাগ করে আমি কৃষ্ণ চরণে চলে যেতে চাই।
কৃষ্ণ চমকে উঠল রত্নাবতী। ও তোমার হৃদয়টা কৃষ্ণের জন্য আকুলি বিকুলি করে। অমাইরা কৃষ্ণকে পেতে গেলে হৃদয়ে আকুলতা চায়। তো আজকের রঘুনাথের যে ঘটনাটা ঘটেছে বাবা, এমন আকুলতা, পাগলের মতো হয়ে আছে, কোথায় গেলে কৃষ্ণ পাবো। আর রত্নাবতী বলে উঠল, স্বামী দেবো না। এই রাতের অন্ধকারে তোমার বাবা জ্যাঠা মা কেউ জানবে না। এই রাতের অন্ধকারে আমি পিছনের দরজা দিয়ে তোমাকে চিরজনমের মতো আমি সংসার থেকে বিদায় দেব। রত্নাবতী ভেবে বলছো তো আর কোনোদিন তোমার আর আমার দুজনের দেখা হবে না? জানিস তোমার আর আমার কোনোদিন দেখা হবে না। তাতে কি হয়েছে? এই যে 3টে দিনের স্মৃতি, বিয়ে হলো পরের দিন, কাল রাত্রি, আজকের ফুলসজ্জা যা, এই 3 দিনের স্মৃতি নিয়ে সারা জীবনটা আমি কাটিয়ে দেব। কি গো মায়ের, একটা নারীর জীবনে কত বড় ত্যাগ দেখি। সুখ তাতেই পাওয়া যায় যদি বাবা তুমি ত্যাগই করতে পারো। রত্নাবতী বলেছিল এই 3 দিনের স্মৃতি নিয়ে সারা জীবন কাটিয়ে দেব, কিন্তু স্বামী তোমার চরণে আমার একটা নিবেদন, তুমি যদি কোনোদিন কৃষ্ণ পাও, তুমি একবার আমার নামটা তার চরণে জানিয়ে দিও। এ জীবনে তো আমার ভজন হলো না, এ জীবনে আমি তার কৃপাও পেলাম না। তুমি যদি পেয়ে যাও আমার নামটা, তুমি একবার তার চরণে জানি। আমি চলে চলে যাই ও গো রত্না গো। আসি রত্নাবতী, আর কোনোদিন তোমার আর আমার দেখা হবে না। আমার জীবন নদী আমি চলে যাচ্ছি নাইয়া, আর যেন আমার পিছনে দেখো না। আমারে ভাবি আমাকে যেতে দাও। সঙ্গ হলি একেবারে দিও পারে করিয়া আমার জীবন নদীরে নাইয়া। জীবন নদী নইয়া আমি আসি রত্নাবতী, তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। ভবের খেলা সঙ্গ হলি গো, দিও পরে করিয়া আমার জীবন নদীর নাইয়া। দয়ালে রত্নাবতী কেঁদো না, হাসি মুখ
এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা। এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে আমার যাওয়ার কানে গো। একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবনে নদীরে নাইয়া। আমার জীবন নদী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দয়া দয়া দয়াল হে। রাতের অন্ধকারে চিরজনমের মতো স্বামীকে বিদায় দিল, আর পিছনের দরজা দিয়ে রঘুনাথ দাস ছুটে চলল জগন্নাথ ধাম, পুরী ধাম। পরের দিনে বাবা খবর পাওয়া গেল, বাবা যেটা খবর পেয়েছিল রঘুনাথ পুরী ধামে আছে। আর বাবা যেই না খবর পেয়েছে, ওই চাল ডাল আলু বস্ত্র অন্ন অর্থ রঘুনাথের জন্য পুরী ধামে পাঠায়। আর রঘুনাথ সেগুলো বাবা বৈষ্ণব সেবা দেয়, সাধু সেবা দেয়, ভক্ত সেবা দেয়। প্রতিদিন রঘুনাথ পুরী ধামে দান করে, মানে বাবা জ্যাঠার পাঠানো জিনিসগুলো নিয়ে পুরীতে দান করে। জমিদারের ছেলে তো, কিন্তু বাবা মহাপ্রভুর আমার এগুলো পছন্দ নয়। মহাপ্রভু একদিন স্বরূপকে ডেকে বলেছিল, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে বলে দিও এগুলো আমি মেনে নিতে পারি না, এগুলো আমার পছন্দ নয়। কেন? ওর বাবা জ্যাঠা ওই আদি সপ্তগ্রামে লোকের খেতে দেয়, অন্ন দেয়, বস্ত্র দেয়, অর্থ দেয়, তার জন্য ওর বাবা জ্যাঠার বড় অহংকার। একটা কথা মনে রাখবে বাবা, আমার কথা নয়, মৌমিতা বলছে না, এটা মহাপ্রভুর কথা। কাউকে যদি কিছু দিতে চাও, ডান হাত দেবে যেটা যেন বাম হাত জানতে না পারে। এই কথাটা মনে রাখতে হবে বাবা। অনেকের আছে না, স্টেজ তৈরি করে, গরিব দুঃখীদের নাম ধরে ধরে ডাকে, ডেকে বস্ত্র দেয়, কম্বল দেয়, অর্থ দেয়, দেয় না? তাতে কি হয়? এটা আমি বলছি না বাবা, আমার কথা নয়, মহাপ্রভু বলছে। এতে কি হয়? এতে সেই মানুষটাকে অপমান করা হয়। মানে সমাজে জেনে গেল ও গরিব, ও কাঙাল, ও ভিখারি, তার জন্য সবার সামনে তাকে ডেকে অসম্মান করা হয়। কারণ তুমি যদি এত বড় দানী হবে, এত বড় দাতা হবে, তাহলে রাতের অন্ধকারে গিয়ে তার ঘরে গিয়ে দিয়ে এসো। সেটা লোকের জানার দরকার নাই। লোক কি তোমার কিছু দেবে না কিছু বিচার করবে? বিচারের মালিক তো একজন, যিনি হলো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। যদি কারোর কিছু দেবার দরকার হয়, রাতের অন্ধকারে তাকে দাও, যেটা ডান হাত দেবে বাম হাত যেন না জানে, তবেই হবে প্রকৃত তুমি দাতা। তো আজকের মহাপ্রভু বলছে, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে বলে দিও এগুলো আমি মেনে নিতে পারি না। রঘুনাথ পরের দিন থেকে বাবা কথাটা শোনা মাত্র বন্ধ করে দিয়েছে। খবর পাঠালো আদি সপ্তগ্রামে, বাবা জ্যাঠা যেন কিছু না পাঠায়, আর পাঠায় না। রঘুনাথ কি করে? ওই পুরীধামে লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়। কি গো, যার বাবার 24 ঘন্টায় 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়, মানে জমিদার ইন্দ্রের মতো সম্পত্তি, যাতা ব্যাপার নয়। তার বংশের ছেলের দশাটা দেখো, কৃষ্ণ ভক্তের দুর্গতিটা এইরকমই হয়। কৃষ্ণ ভক্ত জীবনে পাথর সেটিং করা ঘর করে না। কৃষ্ণ ভক্তে যদি হয়েছ, ভগবান চেষ্টা করবে যদি মাথাতে ছাদ থাকে না, কবে ওর ছাদটাকে কেড়ে।
কৃষ্ণ ভক্ত যদি হয়েছে, যে কাজেই হাত দেবে কাজটা বিফল হয়ে যাবে, আর যে কাজটা সুকলে হবে জানবে তোমার সঙ্গে ভগবান নাই, ভগবান তার সঙ্গে থাকে। যে কাজে হাত দাও সেই কাজে বিপদ এসে যায়। কেন? যত বাধা পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে, তত তোমার কৃষ্ণ তোমার কাছে কাছে থাকবে। তাই গৌর হরি বল, হরি বল। ওই জন্য চরণ ধরে বলে যাই, মা সাবধান যারা কৃষ্ণ ভক্ত হয়েছ, কারণ কৃষ্ণ ভক্তদের যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না, জীবনে করে না সর্বনাশ। সর্বনাশ কথার মানে আছে সব নাশ, মানে তুমি যদি একটা গোপাল সেবা করো, দেখবেন তুমি মেয়ের বাড়ি আগে বাবা কোনো অনুষ্ঠান হলে 3-4 দিন আগে থেকে চলে যেতে, কিন্তু যেদিন থেকে তুমি প্রসাদ ভুজি হবে, যেদিন থেকে তুমি গোপাল সেবা করবে, আর তোমার সেই মেয়ে 2-3 দিন আগে থেকে ডাকবে না। কেন ডাকবে না? সে মেয়ে জেনে যাবে মা যদি আসে মার আলাদা ঘর দিতে হবে, মার গ্যাসও আলাদা দিতে হবে, রান্না করে খাবে। তাহলে ভগবান বললেন সবার প্রথমে যে আমার আশ করবে তার সব নাশ করে দে, একটা একটা করে তার আপনজনকে আগে বিদায় দি। মানে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে ওগুলোকে আগে ত্যাগ করে দেবে, তারপরে ধীরে ধীরে এক একজনকে সব ত্যাগ করে দেবে। শেষের সময় তুমি গোবিন্দ ছাড়া আর কিছু জানবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভগবান বলেনি সর্বনাশ, সব নাশ। তো আজকের রঘুনাথ ভিক্ষা করে খাচ্ছে, সেটাও আমার মহাপ্রভুর পছন্দ নয়। ও যদি আমার ভক্ত হয় দাঁড়ে দাঁড়ে হাত পেতে চেয়ে খাবে, ওইটা আমি মেনে নিতে পারছি না। স্বরূপ ওকে গিয়ে খবর দাও। রঘুনাথ খবর পেল মহাপ্রভু ভিক্ষা করে খাওয়া পছছে না, এবার কি করবে? পুরী ধামে আনন্দ বাজারে গিয়ে বসে আছে। আনন্দ বাজার চেনো তোমা? যেখানে জগন্নাথের মহাপ্রসাদ বিক্রি হয়, ওই জায়গাটার নাম হলো আনন্দ বাজার। ওই আনন্দ বাজারে বসে আছে রঘুনাথ। যে প্রসাদীগুলো বিক্রি হয় না, বেশি হয়ে যায়, যদি কেউ কৃপা করে রঘুনাথকে একটু খেতে দেয়। আবার মহাপ্রভু স্বরূপের দ্বারা খবর পাঠালো, স্বরূপ তুমি ওকে খবর দাও, ও যে ওই বসে থাকে আর ওকে অযাচিত ভাবে দিয়ে যায়, ওই খাওয়াটা আমি পছন্দ করি না। কত বড় পরীক্ষা দেখেন বাবা একটা ভক্তের উপরে। তাহলে কি করবে? রঘুনাথ আর আনন্দ বাজারে থাকে না, এইবার জগন্নাথের মন্দিরে সিংহ দুয়ারে কাঙালের মতো বসে থাকে। কাঙালের মতো রঘুনাথ বসে থাকে, আর রঘুনাথ একজনকে অনুকরণ করত, যেটা হলো নামাচার্য হরিদাস ঠাকুর। এই হরিদাস ঠাকুর নামাচার্য তিনি 24 ঘন্টায় একবার আহার করত। বাবা ভজন পথে যদি তুমি নেমেছো তোমার আহার কমাতে হবে, ভজন পথে নেমেছো তোমার নিদ্রা কমাতে হবে, তবে তোমার ভজন সঠিক হবে। রঘুনাথ ছোটবেলা থেকে ওই হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। জমিদারের ছেলে হয়েও মাটিতে ঘুমাতো, মাথায় কোনোদিন বালিশ দিত না। তার রঘুনাথ বসে আছে সিংহ দুয়ারে। মহাপ্রভু যেগুলো যেগুলো পছন্দ করে না রঘুনাথ সেগুলো করে না। তো বসে আছে, 1 সপ্তাহ হয়ে যাচ্ছে। তো আমায়রা এই যে শিব চতুর্দশী 2 দিন অনেকে পালন করেছে, মানে 2 দিনই খাওয়া হয়নি, হয়নি না? অনেকের হয়েছে, আমার হয়েছে। 2 দিনই খাওয়া হয়নি, ওই ফল আহার করেছিলাম, একদিন তো নির্জলাই হয়ে গেল। তাহলে মা 2 দিন যদি উপোস হই, আমাদের শরীর কত ক্ষীণ হয়ে যায়, কত কষ্ট হয়। আর রঘুনাথ 1 সপ্তাহ কিছু আহার করছে না, আর থাকতে পারছি না। এবার তো উদরে কিছু দিতে হবে, না হলে ভগবানের ভজনটা করবি কি করে? কি খাবে? ওই যে জগন্নাথের নালা দিয়ে ভেসে যাচ্ছে কিছু পচা গলা প্রসাদ। এই জায়গাটা বাবা ভালো করে আস্বাদন করবেন, ভক্তকে কত পরীক্ষা দিতে হয়েছে। ওই যে নর্দমা থেকে ভেসে যাচ্ছে পচা গলা প্রসাদ, রঘুনাথ ওই প্রসাদীটা তুলে নিয়েছে।
পরিষ্কার জল দিয়ে 7 বার ধৌত করেছে, আর ধৌত করে ওই পান্তা ভাতের সঙ্গে একটু লবণ মাখিয়ে টক হয়ে গেছে, ওতে একটু লবণ দিয়ে সবে রঘুনাথ একবার গ্রাস দেবে, পিছন থেকে মহাপ্রভু এসে হাতটা ধরেছে, রঘুনাথ রঘুনাথ রে। ওরে জগতে তোর মতো কেউ ভালো যেই না হাতটা ধরেছে রঘুনাথ। কে কে আমায় ডাকলো রঘুনাথ রঘুনাথ বলে? কে ডাকলো? পিছনে তাকিয়ে দেখে আমার চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে, হাতটা চেপে ধরেছে, রঘুনাথকে আর খেতে দিচ্ছে না। এই একা একা খাবি, আমার একটু দিবি না? না প্রভু না, হে তো পচা গলা প্রসাদ, এ বাসি প্রসাদ, এ আমি তোমাকে দেব কি করে? রঘুনাথ, প্রসাদ কোনদিন পচে যায় রে, প্রসাদ কোনদিন বাসি হয় রে, প্রসাদ কোনদিন পচে না, প্রসাদ বাসি হয় না, প্রসাদ প্রসাদই থাকে, আর ভক্ত যখন সেবা করে সেটা হয়ে যায় মহাপ্রসাদ। দে রঘুনাথ ওই প্রসাদ না। না গৌর হরি, আমি এই উচ্ছিষ্ট প্রসাদ দিতে পারবো না। ভগবান ভক্তের নেঠো পাবার জন্য লালায়িত। ভগবান বললেন, জগতে যদি একজন শুদ্ধ বৈষ্ণব পেয়ে যায়, জগতে যদি একজন শুদ্ধ ভক্ত পেয়ে যায়, ভগবান বললেন সেই ভক্তের নেঠো পাবার জন্য আমি ঘুরে বেড়াই। ওরে রঘুনাথ রে। ভক্ত ছাড়া আমি যে রহিতে না। যেই না মহাপ্রভু আমার হাত থেকে কেড়ে নিয়ে মহাপ্রভু আমার সেবা করেছে। ভক্ত দেয় ভগবানের বদনে, ভগবান দেয় ভক্তির বদনে, এ যেন মধুর ভাব। রঘুনাথকে বুকে ধরে বলছে, রঘুনাথ আজ হয়েছে তোর প্রকৃত বৈরাগ্য। আমি ভাবিনি রঘুনাথ তোর মতো জমিদারের ছেলে আজকের এত ভজন পথের পথিকে হতে পারে। হরি আয় হরি আয় আমার বুকে আয়, একবার আমার কোলে আয়। আজকে চরণ ধরে যখন কাঁদছে আমার এই রঘুনাথ, প্রভু অন্তিম সময়ে তোমার কাছে আমার একটা নিবেদন, আমি যতদিন পৃথিবীতে থাকব তোমার নামে নিতে না, নয়ন ঝারি প্রেম বর্ণা বয়ে যাওয়া। ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় একটা জিনিস চেও, দয়াময় চিরকাল করে দাও, করে না হরি তোমার নামে নিতে না।
দয়াল চিরকাল করে দাও ধরা আবার যদি আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভগত মায়ের ঘরে জনম দিও ওগো আবার যদি আসে দয়া ভগবানের কাছে কেঁদে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আসে সংসারে দয়াল কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দাও রে ও দয়াল মুচি হয়ে আমি দয়াল সুচি খাবো আমি রুচি হয়ে আমি মুছি হয়ে সুচি ওগো প্রেম বন্যায় বয়ে যা দয়াল চিরকাল করে দাও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও দয়াল চিরকাল করে দাও দয়াল রঘুনাথ ভগবানকে জড়াইয়ে ধরে বললেন দয়াময় কৃপা করে করুণা করি আমি একবার রাধা চরণ দর্শন করিতে চাই ভগবান বললেন রঘু যাও যাও তুমি রাধা কুণ্ডের তীরে যে রাধা রানীর কৃপায় তুমি ধরায় নেমেছো ওই রঘুনাথ ছুটে গেল রাধা কুণ্ডের তীরে আরে গিয়ে রাধে 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 বলে নিতাই গৌর রাধে দেখা দাও বলে আজ রাধে 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 বলে যেই না রাধে রাধে বলে ওই রাধা কুণ্ডের তীরে বসে
বাবা সাধন ভজন শুরু হলো আমার রঘুনাথ দাসের। আর রঘুনাথ দাস ওই অনাহারী অনিদ্রায় রাধাচরণ পাওয়ার জন্য কাঁদছে। আর প্রখর রৌদ্র, মানে এত রোদ এত তাপ, মানে ধুলার পরে শয়ন করে রাধে রাধে বলে কাঁদছে। আর কি আমার প্রেমময়ী থাকিতে পারে? ভক্ত যদি একবার কায়ে মনোবাক্যে রাধে বলে কেঁদে ডাকে, সে যে আমার প্রেমময়ী, সে যে বড় করুণাময়ী, করুণাময়ী। নিজের অঙ্গের উড়ানেটা নিয়ে ওই এত রোদ হয়েছে বাবা, রাধা রানী আমার ছায়া করে দাঁড়ায় আছে। ভক্তের অঙ্গে যেন আঘাত না লাগে, এই হলো ভগবান। কারণ দেখেছেন বাবা গীতার পাতা ছবিটা, যদি ছবি শুধু দেখো হবে না, একটু অনুভব করতে হবে। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, আরে পিছনে দাঁড়ায় আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুনের মাথায় ছাতা আছে, আমার ভগবানের মাথায় ছাতা না। জগৎকে বোঝাতে চাইলো, ওরে জগৎ, আমি রোদে পূর্ব বৃষ্টিতে ভিজবো, আমি জ্বালা পাবো, যন্ত্রণা পাবো, কিন্তু আমার ভক্ত যেন জীবনে কষ্ট না পায়। তাই তো আমার রাধা রানী করুণাময়ী হয়ে আমার যেই না ওই রঘুনাথের ছায়া করে দাঁড়ায় আছে। রঘুনাথ মানে ঠান্ডা মতো হয়ে গেছে তোকে, পিছনে তাকিয়ে দেখলো রাধা রানী, কে তুমি? মানে ব্রজগোপীর রূপ তো সাধারণ নারী হয়ে আছে, কোনদিন তো তোমায় দেখি নাই। সে কি রে, আমাকে পাওয়ার জন্য যোগী গানে যোগে পাই না, মুনিগণ মনে পাই না, ধ্যানীগণ ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, ইন্দ্র ইন্দ্রলোকে পাই না। কিরে আমি তোর সামনে এসেছি, আমার জন্য তো কাঁদছিস। রাধে তুমি এসেছো, কিন্তু একা কেন? তুমি যুগলের রূপে একেবারে দেখা দেখা আমি যে যুগলের জন্য ভজন একেবারে যুগল রূপে দেখা বলি, আমি আদিত্য চরণ ছাড়িব না হে। ওই যুগল চরণ ভালোবাসি, বলি ওই চরণে আমি আমার সবে সবেছি। আমি আর চরণ ছাড়ব না। বলি আমার বলতে আজ জাতি একেবারে রাধে দয়া করো বলি ওই চরণে আমি আমার সবে সবেছি। রাধে দয়া করো আর জাতি কুলমান বিসর্জন দিলা আমি ওই চরণে সবে সপেছি। রাধে দয়া করো বলে যুগল চরণ দর্শন করো। যেই না আমার রাধা রানী আমার গোবিন্দকে ডাক দিলেন, বধূকে ভক্ত আকুল প্রাণে ডাকছে, তুমি নীরব হয়ে আছো কেন? একেবারে দেখাও তো মা সাধু দেখা, তোমার ওই চরণে এই মিনতি দেখাও তোমার স্বরূপ দেখাও। রঘুনাথকে বুকে ধরে বললেন, রাধা রানী বঘুরা, সত্যি তোর প্রকৃত বৈরাগ্য হয়েছে, আজ তুই সাক্ষাতে যুগল দর্শন করবি। রাধা কুণ্ডের তীরে বসে রঘুনাথ যেখান থেকে আমার রাধা রানীর কাছ থেকে পেয়েছিল, শেষের দিনে যুগল দর্শন করলো। রাধে আর একটা ইচ্ছা, আমার রত্নাবতীকে তুমি কৃপা করে একবার দর্শন দিও, কারণ রত্নাবতী যদি সেই ফুলসজ্জা রাতে আমার বের না করে দিত, আজকের আমি তোমার চরণ পেতাম না। তুমি কৃপা করে তাকে কৃপা করো। স্বামীর বাবে স্বামীর বাবে স্বামীর বাবে দাদা এলো নবীন কিশোরী গো, মের বাবে দাদা গিল নবীন কিশোরী গো। স্বামীর বাবে দাদা এলো নবীন কিশোরী
শুভরাত্রি। পরে আমার ভাইটি আসছে বিশ্বরূপ, খুব সুন্দর লীলা কীর্তন পরিবেশন করে, মানে এত সুন্দর নাচে বাবা কল্পনা করতে পারবেন না, মানে এত সুন্দর ভাব, মানে আমার মতো কীর্তনিয়া সব থেকে ভালো লাগে ওর নাচ। তো যাই হোক, খুব আনন্দ পাবেন। তো সবাই দেখি একবার প্রেম সে হাত দুটো ধরেন থাকবার, একসঙ্গে তালে তালে করে তালি, কেমন? পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। আমি কেন দাসে মাগে না ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী, তাই গৌর হরি তাই গৌর হরি ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বল। হরি বল।